দীঘলিয়ায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাল উপজেলা বিএনপি ও প্রেস ক্লাব। রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলিতে পারি। খুলনার দীঘলিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দীঘলিয়া উপজেলা বিএনপি, মহিলা দল বিএনপি ও দীঘলিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সকালে নির্ধারিত সময়ে শহীদ মিনারে আসার পূর্বে দলীয় নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য মিছিল ও র্যালি নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা বিএনপি, মহিলা দল বিএনপি ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং ভাষা আন্দোলনের চেতনায় দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। যে আমরা এখন উপস্থিত হয়েছি খুলনা জেলার দীঘলিয়া উপজেলাধীন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে দীঘলিয়া উপজেলা বিএনপির মহিলা দলের অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত রয়েছে। আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে দীঘলিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এই শহীদ মিনারে ফুল দিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে। সকাল থেকেই দেখতে পাচ্ছি যে উপজেলার বিভিন্ন স্থান থেকে পর্যায়ক্রমে দলে দলে মানুষ এখানে আসছে এবং ফুল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা যথাযথ মর্যাদায় তারা এই 21শে ফেব্রুয়ারি পালন। আমরা এখানকার যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে জানতে চাইব যে আসলে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনারা যে পালিত করছেন এ বিষয়ে আপনাদের মন্তব্য কী? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আসলে আমাদের নেতাকর্মীরা প্রথম প্রহরেই রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এখন আমরা যারা আসছি আসলে অঙ্গ সংগঠন তারা সবাই কম বেশি আসছি আমাদের নেতাদের সঙ্গে করে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আসলে আজকের এই দিনে যে তোমায় মনে পড়ে এই কথাটা না বললেই না। আজকে আমাদের এই দিনে আমাদের বেশি বেশি করে স্মরণ করতেছি আমরা শহীদ জিয়াউর রহমানকে, কারণ তার যুদ্ধের সময় তার যে অবদান ছিল সেটা আসলেই ভুলার না। এই জন্য আমরা বারবার আমাদের স্লোগানের প্রধান উৎস হলো এটাই, প্রতিবাদ্য এটাই। আজকের এই দিনে আজকের এই দিনে 21শের এই দিনে ধন্যবাদ সবাইকে। তো ফারহানা আপু, এই ছিল আমার কাছে খুলনার দীঘলিয়া উপজেলা থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েল।